আসসালামু আলাইকুম। ঘরোয়া রান্না কিচেনে আপনাদের স্বাগতম। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে আমার নতুন ভিডিওটি দেখার আহ্বান জানাচ্ছি। আমি সালমা, চাঁদপুর থেকে। আজকে আমি আপনাদের দেখাবো মশারির ডালের পেঁয়াজু। সামনেই রমজান মাস, আমার চ্যানেলটাও যেহেতু নতুন তাই আমি খুব সাধারণভাবেই আজকে আপনাদেরকে মশারির ডালের পেঁয়াজু বানানোটা দেখালাম। আশা করি আপনাদের খুব ভালোই লাগবে। আমার পরিমাণ অনুযায়ী আমি মশারির ডাল নিয়ে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখা মশারির ডালগুলো আমি ধুয়ে তারপরে জর্জরা করে আপনাদেরকে দেখালাম। মশারির ডাল বেশিক্ষণ ভিজানোর প্রয়োজন হয় না, অল্প কতক্ষণ ভিজিয়ে নিলেই চলে। এবার এই মশারির ডালগুলোকে আমি শিলপাটায় বেটে নিচ্ছি। এবার আমি পরিষ্কার একটি প্লেট নিয়ে শিলপাটায় বেটে রাখা মশারির ডালটা নিয়ে নিলাম। আমি এই মশারির ডালটা কিন্তু বেশি মিশ করিনি। মিশ করে ডাল বাটলে পেঁয়াজও কিন্তু বেশি সুন্দর হয় না, মুড়মুড়ে হয় না, তাই আমি আড়া বাটা করে মশারির ডালটা বেটে নিলাম। এবার আমি ডাল বাটাটা এক সাইডে রেখে পরিমাণ অনুযায়ী পেঁয়াজ দিয়ে দিচ্ছি। অনেকের ধারণা পেঁয়াজুতে পেঁয়াজের পরিমাণ বেশি দিতে হয়, তা না হলে পেঁয়াজু মুড়মুড়ে এবং খেতে ভালো লাগে না। আজকে আমার এই রেসিপি দেখবেন আমি কিন্তু পেঁয়াজটা কমিয়ে দিয়েছি, তাতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে। তারপর আমি আমার পরিমাণ মতো দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব হলুদের গুঁড়ো। লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে আমি পেঁয়াজটা প্রথমে ভালোভাবে মেখে নিচ্ছি। প্রথমে আমি পেঁয়াজটা আলতো হাতে মেখে নেওয়ার কারণে হচ্ছে ডাল বাটার সাথে যেন সহজেই পেঁয়াজটা মিশে যায়। এবার আমি ডাল বাটার সাথে সুন্দরভাবে পেঁয়াজ আর মরিচটা আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। একটা কথা আপনাদের বলতে চাই, পেঁয়াজও যদি আপনারা মুড়মুড়ে খেতে চান তাহলে কিন্তু ডাল বাটাটা আড়া বাটাই রাখতে হবে। ডাল আড়া বাটা হলে কিন্তু পেঁয়াজটা সুন্দরভাবে মুড়মুড়ে হয়, দেখতেও সুন্দর দেখা যায়, খেতেও ভালো লাগে। আপনারা কিন্তু আপনাদের ইচ্ছে অনুযায়ী যে কোনো ডাল দিয়েই পেঁয়াজু বানাতে পারেন। আমি সুন্দরভাবেই মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়া শেষ করে এবার আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। গ্যাসের মিডিয়াম আঁচে কড়াই বসিয়ে কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী। যে যার ইচ্ছে অনুযায়ী তেল দিবেন। পেঁয়াজুতে যে অনেক বেশি তেল দিতে হবে তার কোনো দরকার নেই। অনেকে মনে করে যে পেঁয়াজুতে তেল বেশি না দিলে পেঁয়াজু সুন্দর হয় না, এটা কিন্তু ভুল ধারণা। কম তেল দিয়েও অনেক সুন্দরভাবে পেঁয়াজু ভেজে নেওয়া যায়। গ্যাসের মিডিয়াম আঁচে তেলটা গরম হয়ে যাওয়ার পর এবার আমি একে একে পেঁয়াজুগুলো দিয়ে দিচ্ছি। তবে আপনাদেরকে আমি আরেকটি কথা বলতে চাই, পেঁয়াজু ভেজে নেওয়ার সময় কিন্তু আগুনের আঁচটা কমিয়ে দিতে হবে। এখানে কিন্তু আগুনের আঁচ বাড়িয়ে কিন্তু পেঁয়াজু যদি ভেজে নেওয়া হয় তাহলে ভিতরে একটা কাঁচা ভাব থেকে যাবে। তাই আগুনের আঁচটা কমিয়ে দিয়ে পেঁয়াজু ভেজে নিতে হবে। তাতে করে পেঁয়াজুর কালারটাও সুন্দর আসবে এবং খেতেও মুড়মুড়ে হবে। আপনাদের সাথে কথা বলতে বলতেই আমি পেঁয়াজুগুলো দিয়ে দিলাম। গ্যাসের মিডিয়াম আঁচে 5 মিনিট রাখার পর এবার আমি পেঁয়াজুগুলো উল্টিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো উল্টিয়ে দিয়ে এপিঠ ওপিঠ দুপিঠে আমি গ্যাসের মিডিয়াম আঁচে সমানভাবে ভেজে নিচ্ছি। আপনাদের সাথে কথা বলতে বলতেই আমি পেঁয়াজগুলো ভেজে নিলাম। এবার ছাঁকনি দিয়ে আমি পুরো পেঁয়াজগুলো উঠিয়ে নিচ্ছি। আমি কালারটা বাদামি করে নিলাম যেন পেঁয়াজগুলো মুড়মুড়ে হয়। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী নিতে পারেন। খুব অল্প উপকরণ দিয়েই কিন্তু আমি এই পেঁয়াজু রেসিপিটা তৈরি করলাম। আপনারাও কিন্তু এভাবে বাসায় ট্রাই করতে পারেন। আশা করি সবার খুব ভালো লাগবে। রমজানে যদি এরকম গরম গরম ঝাল ঝাল 1 প্লেট পেঁয়াজু টেবিলে পরিবেশন করা যায় তাহলে কিন্তু খেয়ে সবার মন প্রাণ জুড়িয়ে যাবে। একটা পেঁয়াজু কিন্তু ভেঙে দেখালাম, আপনারা দেখতেই পাচ্ছেন খুবই মুড়মুড়ে হয়েছে। আমি নতুন হিসেবে আপনাদের একটা কথাই বলতে চাই, আপনারা কিন্তু আমাকে সাপোর্ট করবেন। সাপোর্ট করলে আমারও ভালো লাগবে আপনাদেরকে আরও নতুন নতুন সুন্দর সুন্দর রেসিপি বানিয়ে দেখানোর জন্য। আপনারা ভাববেন যে আমার পেঁয়াজুর কালারটা বেশি হয়েছে, কিন্তু না, আমি ইচ্ছে করেই কিন্তু এই কালারটা রাখলাম পেঁয়াজুতে।
আমি পেঁয়াজু মুড়মুড়ে খেতে ভালোবাসি, তাই আমি সবসময় এই কালারটাই পেঁয়াজুতে রাখি। আশা করি কিন্তু আপনারাও আমার সাথে একমত হবেন। প্রিয় দর্শক, আমি খুব সুন্দরভাবে আপনাদেরকে পেঁয়াজুর পুরো রেসিপিটা দেখিয়ে দিলাম। যদি ভালো লাগে লাইক দিবেন, আর যদি নতুন নতুন আরও রেসিপি দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।